যে আপনি বললেন যে আপনার ফেভারিট সাবজেক্ট হচ্ছে আরসিসি, তাহলে ডিফাইন করুন যে একটা বিম রেক্ট্যাঙ্গুলার বিম না টি বিম, এইটা আমরা বুঝবো কিভাবে? আপনার বাবা আপনাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুই তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিস, আমি বাড়িতে একটা ফিল্টার কিনবো বা আমাদের বাড়িতে একটা ফিল্টার বসাবো, তাহলে কোন ধরনের ফিল্টারটা কিনলে ভালো হয়? তো আপনি কি রেকমেন্ড করবেন আপনার বাবাকে? আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিন। এই যে আমাদের ইরিগেশনে যে ক্রস ড্রেনেজ ওয়ার্ক আমরা দেখে থাকি, তো ভ্যারাইটিস টাইপ অফ ক্রস ড্রেনেজ ওয়ার্ক রয়েছে। তো লেভেল ক্রসিং এর সময় যেমন ক্যানেল বেড এবং রিভার বেড সেম লেভেলে থাকছে, তাহলে এবার বাকি যে স্ট্রাকচারগুলো রয়েছে অ্যাকুইডাক্ট, সাইফন অ্যাকুইডাক্ট বা সুপার প্যাসেজ ক্যানেল সাইফন, তো এখানেও তো আমরা এরকম করতে পারি যে এটা আমার একটা ন্যাচারাল ড্রেন যাচ্ছে, এই ক্যানেলটা তার উপর দিয়ে পাস হতে চাইছিল, তো একে আমি ডাউনগ্রেড করলাম, ডাউনগ্রেড করে আমি রিভারের সাথে ক্যানেলকে ম্যাচ করিয়ে দিলাম, নিয়ে ওটার লেভেল ক্রসিং এর যা যা কম্পোনেন্ট লাগে, ক্রস রেগুলেটর, হেড রেগুলেটর, ওয়্যার, এগুলো দিয়ে আমি ডিসচার্জ ম্যানেজ করব তাদের ডাউনস্ট্রিমে, এবং রিভার তার ডাউনস্ট্রিমে, ক্যানেল তার ডাউনস্ট্রিমে চলে গেল। এটা করেও করতে পারতাম। তাহলে এটা না করে আমরা ড্রেন, তার উপর দিয়ে ক্যানেল, কখনো ক্যানেল আছে তার উপর দিয়ে ন্যাচারাল ড্রেনেজ, এই যে এটাকে পাসিং করাচ্ছি গ্রেড ডিফারেন্স করে, এত খরচা করছি, এইটা কেন? আচ্ছা, আপনি বললেন যে টিউবওয়েলের কাজ আপনি দেখেছেন, তো হোয়াট ইজ ইল্ড অফ ওয়েল? আর আপনি ইল্ড অফ ওয়েল মেজার করার জন্য কি ধরনের পাম্প ইউজ করবেন? এই যে আমাদের ধরুন যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা যে জলটা নিচ্ছি সেটা আমরা ড্রিঙ্কিং এর পারপাসে ইউজ করছি, তো দেখা গেল যে একটা সোর্সে আর্সেনিক আছে এবং সেই আর্সেনিক যুক্ত জলটা দুজন ব্যক্তি খাচ্ছেন, ড্রিঙ্কিং এর জন্য ইউজ করছেন। তাহলে একজনের মধ্যে দেখা যাচ্ছে যে আর্সেনিকের জন্য যে প্রবলেমসগুলো সেগুলো তার মধ্যে দেখা যাচ্ছে, আরেকজন ব্যক্তির মধ্যে আর্সেনিক জনিত প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। এটা কেন? আমার ফাইনাল কোশ্চেন, যে আপনি একটা G+13 বিল্ডিং করেছেন, এবার সেই বিল্ডিংটার একটা সাইড পুরোপুরি স্ট্রেট ভার্টিক্যাল উঠেছে কিনা, নাকি কোনো একটা দিকে ইনক্লাইন্ড হয়ে আছে, এইটা আপনি কি করে চেক করে বলবেন? এবং নিশ্চয়ই এটা প্লাম বব দিয়ে হবে না, কারণ প্লাম ববের সুতোর লেন্থ অত বেশি হয় না, প্লাস যদি উইন্ড ফোর্স, উইন্ড অ্যাকশন আছে, তাহলে প্লাম বব স্থির হবে না। তো কোশ্চেনটা আরেকবার বলছি, G+13 বিল্ডিংয়ের একটা সাইড পুরোপুরি ভার্টিক্যালি উঠেছে না ইনক্লাইন্ড আছে, এটা আপনি সাইটে গিয়ে কি করে চেক করবেন? কমেন্ট ইওর অ্যান্সার বিলো। থ্যাংক ইউ।